নমস্কার, কেমন আছেন সবাই? অলিফুডে আপনাদের স্বাগত জানাই। বাটা মাছ বাজার থেকে কিনে এনেছে। আজকে দুর্দান্ত স্বাদের এক রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। এখানে আমি 2 চামচ মতো পোস্ত নেব। বন্ধুরা, অরিজিনাল পোস্ত দেখতে কিছুটা শিমের বীজের মতো হয়, একটু বাঁকানো ধরনের। পোস্তটা শুকনো খোলায় একটু টেলে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। মাছে প্রয়োজন মতন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি সর্ষেটা বেটে নেব। এখানে 1 চামচ মতো কালো সর্ষে আছে, তো আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। সর্ষের সাথে আমি পোস্তটা দিয়ে মিহি করে বেটে নেব। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। চারটে শুকনো লঙ্কা বেটে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠ উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার তেলে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দেব। এবার প্রয়োজন মতো জল দিয়ে দেব। ঝোলে জাল উঠে গেছে, এবার বেটে রাখা শুকনো লঙ্কাটা দিয়ে দেব। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দেব। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একসঙ্গে বেটে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে দেব। আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব।
4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। বাটা মাছের সর্ষে পোস্ত হয়ে গেছে। এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। দারুণ সেন্ট বেরিয়েছে কিন্তু, আর দেখতেও লোভনীয় হয়েছে। খেতে তো দুর্দান্ত স্বাদ হবে। আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন কেমন খেতে হয়েছে। চলুন তাহলে খেতে দিয়ে দিই। উদিত, খেতে বসো, বাবাকে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।